বাসার সবাই রোজা রেখেছে, দিনটাও শেষ হয়ে আসছে। আসর নামাজ শেষ করে ইয়াসিন সূরা খতম করে নিলাম আলহামদুলিল্লাহ। এরপরে কোরআন খতম করে নিব। যেহেতু বাসার সবাই রোজা রেখেছে, সবার জন্য এখানে ইফতার রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো ভালো নেই, আমাদের মনের অবস্থা ভালো নেই। গত ব্লগে দেখেছেন আমার বাবা মারা গিয়েছে 31 ডিসেম্বর। এই তো বাবার বাড়ি থেকে এখন সবাই চলে যাচ্ছি। বাবাকে দাফন কাফন করিয়ে 4 দিনে মিলাদ পড়িয়ে যে যে যার স্থানে চলে গিয়েছে। মনের ভিতরে চাপা কষ্ট থাকলেও সবাই সবার কর্মস্থলে ফিরতে হবে, এটাই স্বাভাবিক। বাবা মা না থাকলে আসলে সন্তানের মনের ভিতরে কীরকম জ্বর যায় সেটা যার থাকে না সে একমাত্র বুঝতে পারে। আসরে নামাজ পড়ে গাছগুলোতে একটু পানি দিচ্ছি, যেহেতু অনেকদিন ছিলাম না, গাছগুলোর একদম গোড়া শুকিয়ে গিয়েছে, একটু একটু করে এখন এখানে পানি দিচ্ছি। আমরা যখন একদম ছোট ছিলাম তখনই আমার আম্মু মারা গিয়েছে, আম্মুকে হারিয়ে ফেললাম। এরপরে আজকে বাবাকে হারিয়ে ফেললাম। যখন আম্মু মারা যাওয়ার পরে আমার নানুর কাছে আমরা বড় হয়েছি, আমার নানু আমাদেরকে লালন পালন করছে। এরপরে নানুকে যখন হারিয়ে ফেললাম তখন তো বাবা আছে, এরপর এখন বাবাকেও হারিয়ে ফেললাম। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার বাবা মাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব দান করে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন শক্ত হয়ে আগের মতো আবারও দাঁড়াতে পারি। মা মারা যাওয়ার পরে তো নানু ছিল, নানুর কাছে আমরা বড় হয়েছি, নানুকে মায়ের মতো করে জানলাম। এরপর আমার বড় আপু আমাদেরকে টেক কেয়ার করতো। এরপর এখন ভাবও নেই, মাও নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভাই বোন সবাই যেন সবার সাথে মিলেমিশে সুন্দর করে চলতে পারে। মা মারা যাওয়ার পরে সবার সাথে খুব সুন্দর করে এই পর্যন্ত চলে আসছে। সবাই আমাদেরকে খুবই ভালো বলছে বা ভালো বলে। বাবা মারা যাওয়ার পর একটা জিনিস বুঝতে পারলাম, অনেক নিকটতম লোকও আমাদের সাথে যোগাযোগ করে না, একটা মিনিট ফোন করে খোঁজ খবর নেই। তো সবাই ভাই দুনিয়া থেকে একদিন যেতে হবে, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। তো যারা আমাদের খোঁজ খবর নিয়েছে তাদের জন্য মন থেকে আন্তরিক ভালোবাসা রইল। আর যারা আমাদের খোঁজ খবর নেয় নিকটতম লোক, খুবই ক্লোজ সম্পর্ক যাদের সাথে ছিল, তারা একটা মিনিট ফোন করে খোঁজ খবর নেয়নি, তাদের জন্য মন থেকে আন্তরিকতা এবং ভালোবাসা রইল। এরকম একটা দিন আপনাদের জন্য আসবে। তো এই তো এখানে ইফতার রেডি করতেছি, বুট বোনা বসিয়ে দিয়েছে, বুটটা আমার এখানে হয়ে গিয়েছে। আসলে মনের অবস্থা যেহেতু ভালো নেই, রান্না বান্না করতে মন চাচ্ছে না। আপনাদের ভাইয়ের জন্য আজকে আমি তরকারি রান্না করি না, শুধু ভাতটা রান্না করে একটা ডিম বোনা করে দিয়েছি, আপনাদের ভাই খেয়ে চলে গিয়েছে। আর এখন যেহেতু বাসার সবাই রোজা রেখেছে, সবাই তো ইফতার একটু করতে হবে, তো আমি এখানে সবার জন্য ইফতার রেডি করতেছি। মনে চাচ্ছে না কোনো কাজ করতে, তারপর অনেক জোর করে কাজ করতেছি। আসলে মনের অবস্থা কীরকম যাচ্ছে এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, অনেক খারাপ লাগতেছে। তারপরও দেখা যায় যে সব কিছু তো বসে থাকবে না, একটু কাজকর্ম তো করতে হবে। তো এই তো আমি এখানে সবার জন্য ইফতারটা রেডি করে নিচ্ছি। আর এখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে কান্না করতেছি। আসলে মা বাবা সন্তানের জন্য কী জিনিস, আসলে মা বাবা যখন বেঁচে থাকে তখন আমরা বুঝতে পারি না, বাবা মা যখন না থাকে এটার গ্যাপটা তখন আমরা বুঝতে পারি। আসলে মা বাবার শূন্যতাটা কোনো কিছু দিয়ে এটা ফিল আপ করা যায় না, অনেক কষ্ট লাগে বাবা মা না থাকলে। যেই জায়গায় যে মনে হচ্ছে যে আমার পায়ের নিচে মাটিটা সরে যাচ্ছে আস্তে আস্তে, এরকম লাগে, কেমন যে লাগতেছে সেটা আসলে কাউকে আমি এটা বলে বোঝাতে পারবো না, এমন লাগতেছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আর আমরা যেন শক্ত হয়ে আগের মতো আবারও দাঁড়াতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, বাবা মার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন দোয়া করতে পারে, আল্লাহ যেন ওই শক্তিটা আমাদেরকে দেয়, এইটুকু আল্লাহর কাছে চাওয়া। তো এই তো আপনাদের ভাইয়া কালকে ফিটা খেতে চাইছে, আর আপনাদের ভাইয়ের জন্য আমি কিছু করতে পারি না। তো এই তো আপনাদের ভাইয়ের জন্য এখানে কিছু পিঠা বানিয়ে নিলাম। এই তো এখানে আমার ইফতারটা রেডি হয়ে গেছে, এখন আমি টেবিলে ইফতারটা রেডি করে নিচ্ছি। সবাই আজানের অপেক্ষা আছে, আজান দিলে এরপরে সবাই ইফতারটা করে নেবে। আর এখানে একটা ফ্রুট সালাদ করতেছি, আর এই ফ্রুট সালাদটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন এখানে দিয়ে দিব অলিভ, দিয়ে দিব এখানে কিছু বাদাম। আমার হাতের কাছে যে সময় যে ফ্রুটস থাকে ওই ফ্রুটসটা দিয়ে আমি এখানে ফ্রুট সালাদটা করে নিই। দেখা যায় যে এটা এক বাটি খেয়ে নিলে আর ভাত না খেলেও চলে। তাই তো আমি এখানে সবার জন্য ইফতারটা রেডি করে নিয়েছি। আজান পড়লে সবাই একসাথে এখানে ইফতারটা করে নেবে। আর আজকে
আজকে মেরা পিঠাগুলো আমার হাতে খুব সুন্দর হয়েছে, এই যে কালারটাও খুব সুন্দর আসছে। তো এই তো আমরা সবাই মিলে এখন ইফতার করে নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আর যে যে স্থানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।